আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ব্লগটি খুবই খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে 29 রামাদান। তো আমাদের দেখতে দেখতে আমাদের রমজান মাসটা শেষ হয়ে গেল। তো যদি চাঁদ উঠে তাহলে আগামীকাল ঈদ। তো অনেক প্রিপারেশন আছে। আজকে সারা দিন আমার প্রচুর পরিমাণে কাজ করতে হবে। তো রোস্টের জন্য চিকেন নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো এগুলো এখন ধুয়ে কেটে রেডি করে রাখবো। আর এখানে আমি ব্রয়লার চিকেন অনেকগুলো নিয়ে নিয়েছি। এগুলো এভাবে করে আর কি ব্লেন্ড করে নিব আফগানি কোফতা আর কি বানানোর জন্য, মালাই কাবাব বানানোর জন্য আর কি। তো এইভাবে করে আর কি ব্লেন্ড করে নিয়েছি। প্রায় 4-5টার মতো ব্রয়লার আর কি, প্রায় 7-8 কেজির মতো ব্রয়লারের মানে চিকেনের ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করে ফেলছি আজকে আর কি, আজকে খাওয়ার জন্য ইফতারিতে বা ডিনারে যেভাবেই খাই আর কি। আর এদিকে আমি ঝাল কিমাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ঝাল কিমাটা যেভাবে সবসময় করি সেভাবেই করে নিচ্ছি। তো এই ঈদের প্রিপারেশনটা অনেক কষ্টের, অনেক মানে সারা দিন অনেক কাজ করতে হয়। কাজ করতে করতে মানে একদমই টায়ার্ড হয়ে যেতে হয়। বাট এটার মধ্যে এত পরিমাণ আনন্দ কাজ করে যে কি বলবো, ফ্যামিলির জন্য সবার জন্য মানে করার মধ্যে যে কি পরিমাণ আনন্দ এবং শান্তি, সেটা আসলে আমরা মানে হাউসওয়াইফরাই বুঝি। এই কষ্টগুলো আমার কাছে না মানে কষ্ট লাগে না, শরীরের কষ্ট লাগে, কিন্তু দেখা যায় যে মানে ঈদের দিন সবাই আনন্দ করে খাবে, বাচ্চারা, হাজব্যান্ড, আমার ফ্যামিলির সবাই, এটাই আসলে কষ্টের সার্থকতা। তো এই তো আমি ঝাল কিমাটা করে নিচ্ছি। এটা আমি স্প্রিং রোল বানাবো। স্প্রিং রোল বানানোতে কিমাটা লাগবে। তাছাড়া নুডলস করি বা যেটাই করি আমি এই তো ঈদের দিনের ব্রেকফাস্টের জন্য, তো এটা আমি সবসময় করে রাখি। এটা আমার রমজানের ইফতারির জন্য আমার লাগে, আবার ঈদের সময়ে কোনো কিছু আইটেম করতে নিলে তখন লাগে। তো এই তো আমার দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কমেন্টস বক্সে জানাবেন। তো এখানে আর কি কাবাবের জন্য আমি চিকেনগুলো ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপরে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। এদিকে আমি কাঁচা মরিচ আর কি একটু গ্রাইন্ডারে আর কি হালকা পিষে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি আর কি। এইভাবে কাঁচামরিচ দিলে গরুর মাংসে এত টেস্ট হয়, আর এই কিমার মধ্যেও মানে এত মজার ফ্লেভার আসে। খুব মানে ঝাল ঝাল হয়, আর কাঁচামরিচের ফ্লেভারটা তো অনেক মজার। তো সব কিছু খুবই খুবই মজাদার হয়। আপনারা মানে এইভাবে ট্রাই করবেন যদি আপনারা মানে আমার মতো ঝালখোর হয়ে থাকেন। আমাদের বাসায় সবাই আমরা ঝাল পছন্দ করি, বাচ্চা থেকে বড়রা সবাই খুবই মানে ঝাল খাবার পছন্দ করে। মানে একদমই হালকা ঝাল খাবার আমাদের কাছে একটু পানসে পানসে লাগে, ভালো লাগে না। আর স্পেশালি কাঁচামরিচের ঝালটা তো আমাদের জন্য কোনো ক্ষতি করে না, আরও মানে উপকার। তো এই জন্য আর কি কাঁচামরিচের ঝালটা মানে দেই। তো এদিকে আমি কাবাবের জন্য এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে এটাও একটু মানে হালকা ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আর কি পানিটা আর কি ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা ফেলে দিব, তারপরে নিব। আর এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছি, প্রায় 2টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পানিটা রাখা যাবে না। তো এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু কাঁচামরিচ দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট, আর হচ্ছে টালা জিরা গুঁড়ো, আর হচ্ছে চিলি সস, সুইট চিলি সস, যেটা আমি এখানে রুচির সুইট চিলি সসটা ব্যবহার করেছি। রুচির সুইট চিলি সসটা আসলে অনেক মজার। আর এই তো দিয়ে দিয়েছি একটু সোয়া সস, লাইট সোয়া সস আর কি, আমি এখানে ম্যাগিটা ইউজ করেছি। তো এগুলো দিয়ে সব কিছু ভালো মতো মিক্সিং করে নিতে হবে। ক্যাপসিকামের মধ্যে আর পেঁয়াজের মধ্যে পানিটা থাকলে কি কাবাবটার মধ্যে পানি ছেড়ে দেয়, তখন বেশি নরম হয়ে যায়। তো এভাবে করে আর কি ভালো মতো মিক্সিং করে তারপরে কাবাবের শেপ করে করে নিব। কাবাবটা মানে এত মজা হয়েছিল যে কি বলবো, সবাই এত প্রশংসা করেছে যে মানে বলেছে যে খুবই খুবই মজা হয়েছিল।
আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা ঈদ বলেন বা স্পেশালি কোনো দাওয়াত হলে, বাসায় গেস্ট আসলে মানে খাওয়ালে সবাই এত বেশি পছন্দ করবে যে মানে কি বলবো। তো কিমাটা আমার রান্না করা হয়ে গেছে। এখানে আমি আলু কুচি করে পরে দিয়ে দিব। আর এই তো কাবাবের মাংসটা মেখে ফ্রিজে 1 ঘন্টার জন্য আর কি রেখে দিচ্ছি। তো এই তো আলু একটু ঝুরি টাইপের আলু কুচি মিহি কুচি করে করে তারপরে আমি কিছু কিমা সরিয়ে রেখেছি। তারপরে আমার যতটুকু প্রয়োজন ততটুকুতে মিক্সিং করে নিব। তো এই তো এখন কাবাবের মাংসটা বের করে শিক কাবাবের মতো সাইজ করে করে নিতে হবে। আমি এই কাবাবের মধ্যে আর কি একটু ব্রেড ক্রামও ইউজ করেছি, যেহেতু একটু নরম নরম ছিল, শেপ করতে সমস্যা হচ্ছিল। পরে আমি এটা ব্রেড ক্রাম দিয়ে করে নিয়েছি, ওটা ভিডিওটা আর কি দেওয়া হয়নি। আমি এখানে একটা মোটা স্ট্র নিয়েছি। আপনারা বাজারে পাওয়া যায় শিক কাবাবের স্টিকগুলো পাওয়া যায়, আমার কাছে ছিল না, এজন্য আমি এই স্ট্র দিয়েই আমি আমার কাজ সেরেছি। কিমাটা একটু নরম হয়ে গিয়েছিল সস দেওয়ার কারণে আর কি, এজন্য শেপটা হতে একটু প্রবলেম হচ্ছিল আর কি। তারপরে ব্রেড ক্রাম দেওয়াতে কিছুটা মানে বাইন্ডিং করা গিয়েছে। তো এই তো এইভাবে করে আর কি করে নেবেন শিক কাবাবের মতো সাইজ। এগুলো বানিয়ে রেখে আমি এগুলো পরে স্টিম করে নিব, যেহেতু আমি পরে রান্না করব, মানে চাঁদ রাতের দিন রাত্রেবেলা আমি রান্না করব। আর আপনারা যদি ইনস্ট্যান্ট মানে যেদিন গেস্ট আসবে বা ঈদের দিন মানে ওইভাবে ওই সময়ই করতে চান, তাহলে সাথে সাথে বানিয়ে সাথে সাথেই ভেজে করে নিতে পারবেন। এই আর কি, যেহেতু আমি এখন বানিয়ে রাখছি, তো এটা মানে একদম রটা এইভাবে করে না রেখে একটু স্টিম করে রাখলে ভালো হয়, ইজি হয় আর কি। তো এক এক করে কাবাবগুলো আমি একটু স্টিমারে স্টিম করে নিব, যেহেতু আমি এটা পরে করব তাই একটু স্টিম করে রাখাই ভালো। আর আপনারা যদি ইনস্ট্যান্ট করে ফেলতে চান তখন ভেজে নেবেন। তো এই তো আমার ব্রেড ক্রাম দেওয়াতে আমার কাবাবগুলো একটু মানে হার্ড হয়েছে আর কি, নতবা একটু নরম হয়েছিল আর কি। আমার কাবাবের সাইজ এক একটার এক এক রকম হয়েছে, একটা ছোট একটা বড়, বাট মানে দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, বিলিভ মি। এত মানে টেস্টি ছিল যে আমি চিন্তাও করতে পারি নাই। মানে আমার মানে অন্য সব আইটেমের থেকে মানে আমার কাছে এটা আমার হাজবেন্ড খুবই খুবই পছন্দ করেছে, বলেছে যে মানে তুমি কি করলা, এত মজা হয়েছে। ও পরোটা দিয়ে খেয়েছিল, তারপরে পোলাও দিয়ে খেয়েছিল, মানে ওর খুবই খুবই পছন্দ হয়েছে। তো এই তো এগুলো সব কিছু স্টিম করে ঠান্ডা করছি, এটা ফ্রিজে আর কি রেখে দিব, পরে আমি এটা রাত্রে রান্না করবো। আর এখানে পেঁয়াজ, কাজু বাদাম আর হচ্ছে রসুন আর ধনে পাতা একটু ভেজে নিচ্ছি এই কাবাবটার গ্রেভিটা করার জন্য। আর এদিকে আমি বেরেস্তা রেডি করে রাখছি, আমার তো রোস্টের জন্য বেরেস্তা লাগবেই। তো এইগুলো সব এই তো মোটামুটি প্রিপারেশন করে এই যে কাবাবের পেস্টটাও রেডি করে ফেলেছি। এদিকে ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বাটাও রেডি করে রেখেছি, আর এই তো বেরেস্তা সব কিছু কমপ্লিটলি রেডি করে রেখে দিয়েছি। তো এখানে আমি বিফ চাপের জন্য বিফটা প্রিপারেশন করে রাখছি। এই তো বিফ চাপের জন্য আমি এই রকম সাইজের বিফগুলো নিয়ে আসি। তো এটা আর কি মিট হ্যামার দিয়ে একটু এরকম করে করে নিব। প্রিপেয়ার করে নিলে বিফ চাপটা খুবই মজা হয়, মশলাগুলো আর কি মাংসের ভিতরে পৌঁছে খুবই টেস্টি হয়। তো নর্মালি যেভাবে আর কি রান্না করি সেভাবেই রান্না করব। এটা আমার আরেকটা সিগনেচার আইটেম। এটা মানে আমার বাসায় বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে, এবং গেস্টরা আসলেও মানে খুবই খুবই পছন্দ করে। দেখতেও খুবই সুন্দর লাগে, আবার খেতেও খুবই টেস্টি হয়। তো এই তো আমার সবগুলো মাংস মিট হ্যামার দিয়ে প্রিপারেশন করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি এই তো রান্না করে ফেলবো।
এখানেই তো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, যেভাবে আর কি নর্মালি ঝাল মাংস রান্না করে ঠিক সেইভাবেই করেই আর কি এই বিফ চাপটা আমি রান্না করি। তো এগুলো সব কিছু ওইভাবে করে ইনগ্রেডিয়েন্টস দিয়ে জাস্ট এটার মধ্যে আর কি অ্যাড করব আর কি আলু বোখারা আর কাঁচামরিচ মানে ছেঁচাটা, জাস্ট এতটুকুই এক্সট্রা আর কি। তো এই তো ডিমের কোরমার জন্য ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ডিমটা মেইনলি আমার দুইটা বাচ্চা আহিয়াদ আর হচ্ছে আমিরার জন্য। ওরা দুইজন মানে এত ডিম পাগল, ডিম হলেই মানে হয় দেখা যায় যে চিকেন রোস্টের সাথে ডিম নিলাম, ডিমটা দেখলেই মানে মানে খেয়ে ফেলবে, মাশাল্লাহ এত পছন্দ করে। তো এই দুইটা বাচ্চার জন্য আমার মেইনলি ডিমের কোরমাটা করা। তো এই তো ডিমের তেলের মধ্যে আর কি পেঁয়াজ বাটা দিয়ে তারপরে লবণ আর একটু টেস্টিং সল্ট আর হচ্ছে ক্রিম আর কি হেভি ক্রিম দিয়ে দিব, আর কাজু বাদাম বাটা দিয়ে দিব, দিয়ে আর কি এভাবে করে আর কি ডিমের কোরমাটা করি। আর তো কাঁচামরিচ ফ্লেভারের জন্য খুবই শাহি একটা ফ্লেভার আসে। তারপরে আমি এর মধ্যে ঘি দিয়ে দিব, ঘি তো মাস্ট বি দিতেই হবে। এটা দিলে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে এই কোরমাটার মধ্যে, আপনারা এভাবে করে ট্রাই করে দেখবেন। তো ডিমের কোরমাটা আমার রান্না করা হয়ে গেছে, এখন বেরেস্তা দিয়ে রেখে দিচ্ছি। এটাও আমি এখন রান্না করে বক্সে ভরে রেখে দিব, এটা ঈদের দিনের জন্য বাচ্চাদের জন্য। আর এই তো সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি, যাতে একটা কোরমার একটা ফ্লেভার আসে আর কি। তো আমার তো ডিমের কোরমাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ওই কিমাটা যেটা রেডি করে রেখেছিলাম ওটা আমি স্প্রিং রোল আর কি করে নিব। ঈদের দিন ব্রেকফাস্টে আর কি চিন্তা করেছি যে স্প্রিং রোল বানিয়ে দিব। তো মিনি স্প্রিং রোলগুলো আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এই তো বসে টেবিলে বসে মানে একা একাই বসে বসে এগুলো সব কিছু করে নিচ্ছি। এই কাজগুলো করতে মানে আমার মানে খুবই আনন্দ লাগে, যে একা একা অনেক খুব টায়ার্ড লাগে, বাট মানে করতে ভালো লাগে। স্প্রিং রোল শিটগুলো আমার ফ্রিজে আগে ছিল, একটু কিছুটা হার্ড হয়ে গিয়েছিল, তো একটু মানে ঝামেলা হচ্ছিল। একদমই নিউ প্যাকেটটা বের করে রাখলে আর কি ওইভাবে একটু সফট হতো। তো এটা আমি আবার একটা ভেজা টাওয়েল দিয়ে আর কি ওটা ঢেকে ঢেকে রেখেছি, মানে যাতে ফ্যানের বাতাসে আরও শুকিয়ে হার্ড না হয়ে যায়, ওইভাবে করেই আর কি করে নিয়েছি। শীতটা থাকলে কিন্তু স্প্রিং রোল বানাতে একদমই কোনো ঝামেলা নাই, খুবই তাড়াতাড়ি ঝটপট করে ফেলা যায় সব কিছু। তো এই তো এই যে এই সাইজটা করে করে নিব। বিগ সাইজটা আবার বাচ্চারা খেতে চায় না, এই জন্য মানে ছোট ছোট সাইজগুলোই করে নিব। তো ময়দা দিয়ে একটা ক্রিমের মতো করে বানিয়ে তারপরে আর কি তো শিটের মধ্যে ব্রাশিং করে তারপরে আর কি মাঝখানে পুরটা দিয়ে এভাবে করেই করে নিয়েছি। ছোট ছোট সাইজগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভাল লাগে। কি করব ঈদের স্টার্টারের মধ্যে তখন মাথায় এলো যে মানে এটাই করি, এটা করলে মানে এটা সবাই খুবই পছন্দ করে। আমি তো মানে ঈদের দিন থেকে খাওয়া শুরু করেছি সকালবেলা ভাজার পরই, একদমই মুচমুচে হয় আর খুবই মজা হয়েছিল। তো এই তো আমি এখন এটা জিপ ব্যাগে ভরে আর কি ডিপ ফ্রিজারে রেখে দিব। আর এদিকে আমার শাহি চিকেন রোস্টের প্রিপারেশন করা হয়ে গেছে। আমার এই শাহি চিকেন রোস্টের রেসিপি তো অবশ্যই আমার চ্যানেলে দেয়াই আছে, তো এই জন্য রেসিপি আর শেয়ার করলাম না। আর আমার এই রোস্ট ছাড়া বাসায় আমার চলেই না, যে কোনো অকেশন বলেন আর যাই বলেন, আমার হাজব্যান্ড এবং বাচ্চারা, আমার বোন, আমার মা সবাই মানে আমার এই রোস্টের মানে ফ্যান, এত পছন্দ করে। বেশি করে বেরেস্তা দিয়ে তারপরে সব কিছু ইনগ্রিডিয়েন্টস সব কিছু সুন্দর মতো দিয়ে খুবই শাহি করে করি, মানে অনেক মজা হয় আসলে। তো এই তো রোস্টটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি মানে বক্সে ভরে রাখবো, ঈদের দিন পরে বের করে গরম করে নিব। এটা যেহেতু 29 রোজার মধ্যে সকালবেলায় সব কিছু আমি এগুলো রেডি করে নিচ্ছি। তো এই তো ক্রিমটা দিয়ে দিয়েছি, ক্রিমটা আরও মজার ফ্লেভার হবে আর কি রোস্টের মধ্যে। এখানে আমি ডানো ক্রিম ইউজ করেছি। আর এদিকে আর কি বেরেস্তার মধ্যে চিনি দিয়ে তারপরে এগুলো আর কি হাতের মধ্যে একটু মিক্সিং করে তারপরে রোস্টের উপরে আর কি দিয়ে দিব।
রোস্টের কালারটা দেখেন, এত সুন্দর কালার এসেছে যে কি বলবো। আর রোস্টের মধ্যে তো অবশ্যই ঘিটা দিতেই হবে। ঘিটা দিয়ে দিচ্ছি শাহি ফ্লেভারের জন্য। উফ, এত সুন্দর একটা স্মেল আসছিল যে মানে কি বলবো, আমি তো পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। বাট এটা পেতে হলে অবশ্যই রান্না করতে হবে এভাবে করে। তো এই তো আমার মানে রোস্ট রান্না করা কমপ্লিট। রোস্টটা কিন্তু মানে একটু কষ্ট হয়, মানে মুরগি আগে ভাজতে হয়, তারপরে মশলা দিয়ে ওইভাবে করে রান্না করতে হয়। রান্নাঘরের অবস্থা 12টা বেজে যায়। তো এদিকে আমি আরও কিছু চিকেন আর কি মেরিনেশন করে রেখে দিচ্ছি। চিকেন স্টেকের মতো করে নিয়েছিলাম, যখন যেটা মানে মন চায় আর কি করব, ঈদের দিন যদি করি বা পরেও করি, করে নিচ্ছি। তো এই তো এখানে আমার বিফ চাপটাও মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। আমি এটাও মানে একটা বক্সে ভরে রেখে দিব। এটাও এত সুন্দর মজার স্মেল আসছিল। তো এখানে আমি আরেকটা খাবারের প্রিপারেশন করে নিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মজার আইটেম ঈদের দিনের টেবিলে আর কি, লাঞ্চ বলেন বা ডিনার বলেন। এই চিংড়ি মাছটা মানে আমার বাচ্চারা পেলে মানে মজা করে খেয়ে নেয়, এত মানে পছন্দ করে। চিংড়ি মাছগুলো চাইনিজ স্টাইলে আর কি, এগুলো সব কিছু প্রিপেয়ার করে ধুয়ে কেটে ক্লিন করে সব রেখে দিয়েছিলাম। তারপরে তো সয়া সস, সুইট চিলি সস, তারপরে হচ্ছে চিলি সস, নর্মালি চিলি সস, বেস্টের চিলি সস যেটা, তারপরে টেস্টিং সল্ট, ওয়েস্টার সস, এগুলো সব কিছুই যেভাবে আমি মানে অন্য অন্য চিকেন ম্যারিনেশন করি সেভাবে করেই করে নিয়েছি। এরপরে গার্লিক পাউডার, তারপরে গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে আর কি ম্যারিনেশন করে রাখবো। দেন যখন রান্না করব তখন আর কি ওইভাবে করে শর্টকাটলি রান্না করে ফেলবো। এটা ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। বাট আপনাদের কাছে যদি সময় না থাকে, আপনারা ডিরেক্টলি ওইভাবে করে রান্না করতে পারেন। এটা তো গেম চেঞ্জার বলবেন, মানে এই বুদক সসটা দিয়ে যা রান্না করবেন তাই মজা হয়। তো এই সসটা দিয়ে মেখে রেখে দিব। এটা মানে একটা ঝাল ঝাল খুবই মজার একটা ফ্লেভার হয় চিংড়ি মাছে। যেহেতু আমার চাঁদ রাতে একটু বাইরে কাজ আছে, এজন্য আমি সকালবেলায় এগুলো মানে ম্যারিনেশন করে যা যা করার ওগুলো করে রাখছি। এগুলো রাত্রে এসে একটু রান্না করে নিব। আর এখানে আমি কাঠি কাবাব বানিয়ে নিচ্ছি, চিকেন কাঠি কাবাব আর কি। এখানে আমি সোয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট, চিলি সস, সুইট চিলি সস, তারপরে হচ্ছে টক দই আর মানে মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এগুলো ঈদের দিন আর কি যখন আমরা মানে লাঞ্চের সময় হবে তখন আর কি একটু ভেজে নিব। এই তো সচরাচর যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি ম্যারিনেশন করি ওগুলোই দিয়েছি। জাস্ট এখানে যেহেতু একটু এটা একটু কাবাব হবে, এই জন্য আমি টক দইটা ইউজ করেছি। এটা মেখে রেখে দিব, যখন ভাজবো তখন আর কি টুথপিকের স্টিকের মধ্যে ছোট ছোট দুই পিস করে আর কি একটা স্টিকের মধ্যে ঢুকাবো। ওইভাবে করে আর কি কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে মাখিয়ে তারপরে ভেজে নিব। এই কাবাবটাও অনেক অনেক টেস্টি হয়েছিল। অনেক সবাই খুবই পছন্দ করেছে। প্রথমে ভেবেছিলাম যে শাসলিক বানাবো, পরে ভাবলাম যে নান শাসলিক তো সবসময়ই বানাই, আজকে কাঠি কাবাবটাই বানাই। তো এর জন্য আর কি ওইটাই বানিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে যে কাবাবের মশলাগুলো সেগুলো ইউজ করতে পারেন। আমি শানের টিকা কাবাব মশলা যেটা, সেটা আমি ইউজ করেছি। এটা খুবই মজার একটা ফ্লেভার আসে চিকেনের মধ্যে বা বিফের মধ্যে আর কি। তো এই তো এগুলো ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিব। তো
তো প্রনটা ভাবছিলাম যে রাত্রের বেলা এসে রান্না করব, পরে ভাবলাম যে না, রাতে এত কাজ পেন্ডিং রাখা যাবে না, এখনই করে ফেলি। পরে আর কি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে তারপরে পেঁয়াজ অল্প করে আর একটু রসুন রসুন ছেঁচা আর কি একটু বেশি করে নিয়েছি, যেহেতু এটা গার্লিক প্রন। তো রসুনটা হালকা লাল লাল ভাজা হলে আমার ম্যারিনেশন করা প্রনটা দিয়ে দিব। এটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে কুক করে নিলেই হবে, আর কোনো কিছুই না। তো এটা রান্না করে আমি বক্সে রেখে দিব ঈদের দিনের জন্য আর কি। আসলে আমার সবচেয়ে মানে বড় ব্যাপার হচ্ছে যে আমার মাথার মধ্যে না কাজ থাকলে আমার ঘুমও আসে না। মানে আমার যে এই রান্নাগুলো করতে হবে, সব কিছু আমার যে কমপ্লিট করে ফেলতে হবে তাড়াতাড়ি করে, আমার সারা রাত মানে আজকে ঠিকমতো ঘুম হয় নাই যে আমি ঠিকমতো কাজগুলো কমপ্লিট করে ফেলি। মানে যে কোনো কাজই হোক, ঘরের কাজ হোক বা রান্নাবান্নার কাজ হোক বা বাইরে কোনো কাজ হোক, মানে আমার মানে খুবই টেনশন কাজ করে সব কিছু নিয়ে যে আমি এটা কখন করব, মানে করে ফেললে শান্তি। এখন মানে কাজ পেন্ডিং রেখে আমি একদমই শান্তিতে থাকতে পারি না, তার চেয়ে বরং মানে কষ্ট করে কাজগুলো করে ফেলি, তাতে রিল্যাক্স থাকতে পারি আর কি। তো চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই আর কি রান্না করা হয়ে যায়। তো এই তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, একটা খুবই মজার একটা ফ্লেভার আসবে ঘিটা দেওয়ার পরে, এটার স্মেলটা মানে তো মারাত্মক লেভেলের চলে আসে। এদিকে আবার আমার হাজব্যান্ড আবার মানে আমার ওয়াশরুমের জন্য একটা মানে স্টোরেজ বক্স নিয়ে আসছে, এটা লাগানোর জন্য মানে লাগালাম। তারপরে আমরা চলে গেলাম আর কি পার্লারে। তো আমি, আমার 2 মেয়ে আর মিলি সহ আর কি আমরা চলে গেলাম। আমি এত কাজে ব্যস্ত ছিলাম পুরো রমজান মাসে যে একটু যে পার্লারে যাব তারও কোনো মানে উপায় ছিল না। একদমই এই যে কাজকর্মগুলো সব শেষ করে তো পার্লারে চলে আসছি দুপুরের দিকে। কারণ মানে ঈদের আগের দিন তো আরিশার চুলটা কাটতে হবে, লামিয়ার চুলও কাটতে হবে, আমারও ফেসিয়াল নিব, এইগুলোর জন্য মাস্ট বি তো আসা লাগে। তো আরিশার লং লং লেয়ারটা করা হয়েছে। আরিশার চুল মানে লংটাই খুব সুন্দর লাগে, লামিয়ার আবার শর্ট হেয়ারে ভাল লাগে। তো এই জন্য আরিশাটা লং করেছে। আরিশার হেয়ার কাটটা খুবই ভালো হয়েছে, ওদের সার্ভিসগুলো খুবই ভালো ছিল, কায়া বিউটি সেলুনে আর কি। ওদের সেলুনটা এই তো গুলশান পিঙ্ক সিটির থেকে একটু সামনের দিকে আর কি। আরিশাকে কিন্তু মাশাল্লাহ মানে একদম পরীর মতো লাগছিল, ওর হেয়ার কাটটা খুবই খুবই সুন্দর হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। লামিয়াটাও খুব সুন্দর হয়েছে। লামিয়াটা এই যে শর্ট হেয়ারের মধ্যে শর্ট লেয়ারটা যেটা সেটা করা হয়েছে আর কি ইউ শেপের মধ্যে। তো ওর ওর হেয়ার কাটটাও খুব সুন্দর হয়েছে। তো সেলুন সার্ভিস কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি আর কি বাসার দিকে। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বের হব, যেহেতু আজকে চাঁদ রাত, একটু তো রাত্রেবেলা বাচ্চাদের নিয়ে বের হব, সবসময় আমি বের হই। এর জন্যই আমি কাজগুলো সবসময় সকালে গুছিয়ে করে রাখি যেন একটু রাত্রে বের হতে পারি। তো এই তো এখন আমরা চলে আসছি ওপ্লেতে মানে তো আসার পরে এত কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, আর আমিরা উপরে মানে খুব মজা করে খেলাধুলা করছিল। ওদের ডেকোরেশনগুলো খুবই খুবই সুন্দর হয়েছিল, মানে ঈদের উপলক্ষে এই ডেকোরেশনগুলো করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমিরা এদিকে আর কি মানে খুবই এক্সাইটেড ছিল প্লে জোনের মধ্যে। তো এদিকে আবার আমি আবার খুবই আপসেট হয়ে গেলাম ও প্লেতে মানে আসার পরই। আমার হেল্পিং হ্যান্ড আর কি সন্ধ্যার সময় যেটা আসে, ও আবার ফোন করে বলল যে ওর মানে এখনই গ্রামে যেতে হবে, ওর ফুপু মারা গেছে। তো কি করব আর, মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে এই ঈদের দিনে গেস্ট আসবে, এত বাসন পেলা হাঁড়ি পাতিল এগুলো ধোয়া, মানে ঘর মোছা থাকে, কিভাবে যে কি করব, মানে টেনশনেই পড়ে গিয়েছিলাম। তো কিছু তো করার নাই, যেতে তো হবেই। তো পরে বাসায় চলে আসলাম। আসার পরে তো আমি আবার আমার মানে একটা ভাইয়ের মেয়ে আছে সামিহা নাম, ওকে দিয়ে হাতে মেহেদি দেওয়াই। তো এই তো ফার্স্টেই আমার বুড়িটাই মানে এবার খুবই এক্সাইটেড, ও মেহেদি দিবে। ও আগেই হাত পেতে দিচ্ছিল যে আমি আমি দিব, পরে ওকেই আগে দেওয়ালাম। তারপরে আমরা আর কি এক এক করে লামিয়া, আরিশা, আমি
দিলাম। আসলে ঈদের দিন যত কাজই করি যত যাই করি না কেন মেহেদি না দিলে না অপূর্ণ থাকে, মনে হয় যে ঈদ ঈদ মনেও হচ্ছে না আর কি। তো এরকম এই আর কি সিম্পল সিম্পল একটা ডিজাইন করলাম আর কি। তো এই তো আবার চলে আসছি কিচেনে, রান্নাবান্নার টুকিটাকি যা বাকি আছে ওগুলো কমপ্লিট করতে হবে। তো আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম 100 গ্রামের মতো। আর সকালবেলা যে পেস্টটা করে রেখেছিলাম মালাই কাবাবের জন্য, সেই পেস্ট আর কি, কাজু বাদাম, ধনে পাতা, পেঁয়াজ, রসুন মিক্সড করা আর কি পেস্টটা, এটা আর কি দুধ দিয়ে একটু মানে থিকি করে নিলাম, যে এটা আর কি আমার কাবাবের মধ্যে আমার লাগবে। তো এই কাজগুলো গুছিয়ে রাখলে তখন আর রান্না করতে আর ঝামেলা হয় না। তো এই তো বাটারটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, একটু ব্রাউনিশ কালার এসেছে, তারপরে আমি এই পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে জাস্ট কাবাবটা দিয়ে দিলেই হবে। আর এই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আর কি। বাটারটা মেল্ট হওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, পুরো কিচেন মানে সুন্দর একটা ফ্লেভারে ভরে গিয়েছে। তো এই তো কাবাবগুলো যে আমি স্টিম করে রেখেছিলাম, কাবাবগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা একটু ভেজেও নিতে পারেন, আবার না ভাজলেও চলবে, কোনো প্রবলেম নাই। যদি ইনস্ট্যান্ট আর কি না স্টিম করে করেন তখন অবশ্যই ভেজে দিতে হবে। তো যেহেতু আমি স্টিম করেছি, তো এখানে আর ভাজার কোনো প্রয়োজনই নাই আর কি। তো এখানে আমি ক্রিম ইউজ করেছি, ডানো ক্রিমটা ইউজ করেছি। ডানো ক্রিমটা আরও এইটাকে আরও ক্রিমি করে এবং খুবই মজাদার করে ফেলে এই কাবাবটা। তো অবশ্যই ক্রিমটা ট্রাই করবেন, এটা স্কিপ করা যাবে না। তারপরে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে এই তো 1 টেবিল চামচের মতো আর কি চিনি দিয়ে দিয়েছি। জাস্ট এই খুবই সহজেই এই কাবাবটা তৈরি করা যায়, আর মানে খুবই মজার হয়। ঈদ বলেন বা যে কোনো অকেশনে গেস্ট আসলে বাসায়, বা স্পেশাল কোনো মানে বাসায় ফ্যামিলি প্রোগ্রাম থাকলেও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সবাই মানে এত প্রশংসা করবে যে কি বলবো। তো এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আর কি কাবাবগুলো সার্ভ করে নিয়ে নিচ্ছি। একদম ঈদের দিন যেন জাস্ট ওভেনে দিয়ে দিলে গরম করে নিলেই হয়, একদমই একটু মানে প্রিপেয়ার্ড করে রেখে দিচ্ছি আর কি। তো এদিকে আমি বেশি করে ঘি দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে এখানে পেস্তা বাদাম, তারপরে কিশমিশ, এগুলো আর কি হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে আমি সেমাইটা ভেজে নিব। আর সেমাইটা মানে ভাজা ভাজা করে তারপরে দুধ সেমাইয়ের মতো আর কি করে নিব। এই তো যেহেতু ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ড মানে সেমাই মুখে দিয়ে তারপরে নামাজে যায়, তো এটা রাত্রেবেলায় কমপ্লিট করে রাখি। সব সময় লাচ্ছাটা করি, বাট এবার মনে হলো যে এই সেমাইটাই করি। এটা একটু মানে ঘিয়ের মধ্যে ভেজে নিলে তারপরে দুধে দিলে মানে এত মজার ফ্লেভার আসে যে কি বলবো। আর এই তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে এত নেড়ে চেড়ে আমি অল্প করেই করেছি, কারণ বাচ্চারা খেতে চায় না তেমন, সেমাইটা ওরকমভাবে পছন্দ করে না। আমার হাজব্যান্ডটি খুব পছন্দ করে, এর জন্য ওর জন্য আর কি করা। আর ঈদের দিন তো অবশ্যই মিষ্টি মুখ করেই যেতে হবে। তো মিষ্টি মুখের মধ্যে আমাদের যে ট্র্যাডিশনাল ঈদের জন্য যে সেমাইটা, এটা সবার ঘরে ঘরেই করে থাকে। সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি যে আমার মা চাচিরা সবাই মানে এটা করে। আমার চাচির হাতের এই সেমাইটা খুবই মজা হয়, সব সময়ই করে উনি, এটা তার মানে সিগনেচার আইটেম বলা যায়। তো এই তো বাদামগুলো, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। তো আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে, আমি এগুলো সার্ভিং ডিশের মধ্যে আর কি ঢেলে রাখছি।
আর এদিকে লামিয়া চিকেন সুশি বানাবে, ওর হাতের সুশি তো অনেক টেস্টি হয়। তো সকালবেলার ব্রেকফাস্টের টেবিলে রাখার জন্য আর কি রেডি করছে। এখন বাজে রাত 3টা। তো ও অনেকগুলো সুশি রেডি করলো, তো আমরা ঈদের দিন পরে আপনাদের সাথে শেয়ার করব। এই তো সব কাজকর্ম শেষ করে এখন বিছানায় যাব। রাত বাজে প্রায় 3:30টার উপরে। সকালবেলায় আবার 6টার সময় উঠতে হবে। সারা রাতই কাজ করলাম, তারপরও মানে একটা আনন্দ যে ঈদের দিন একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। তো এটাই হচ্ছে আমাদের আনন্দ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমার ঈদের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।